সাম্প্রতিক সময়ে কিউবার উপর যুক্তরাষ্ট্রের চাপ দেশটিতে মার্কিন হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছে। ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং কিউবার উপর অতিরিক্ত নিষেধাজ্ঞার ফলে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। কিউবার উপর ওয়াশিংটনের তীব্র চাপ ইতোমধ্যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলেছে। জ্বালানি তেলের সংকট সহ অর্থনৈতিক মন্দায় দেশটি কার্যত স্থবির হয়ে পড়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কিউবা সরকারের ওপর মার্কিন চাপ অব্যাহত রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লাইট রাডার 24-এর তথ্য বিশ্লেষণ করে সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারি মাস থেকে মার্কিন বাহিনী কিউবার উপকূলে গোয়েন্দা বিমানের চলাচল উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবায় সামরিক অভিযানের সিদ্ধান্ত নেন, তাহলে 1962 সালের পর সেটি হবে দুদেশের মধ্যে সবচেয়ে বড় উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতি। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র হাভানার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করে। এ পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে কিউবা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যার উদ্দেশ্যে এটি সাধারণ মানুষের উপর সামগ্রিক শাস্তি। বর্তমানে দ্বীপটি ক্রমবর্ধমান মানবিক সংকটেরও সম্মুখীন। সংকটের জন্য কিউবার সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধকে দায়ী করেছেন। কিউবা সরকার অভিবাসন, মাদক পাচার এবং কিউবান মার্কিনীদের জন্য বিনিয়োগের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করতে প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। কিন্তু কিউবার সার্বভৌমত্ব নিয়ে আপোস করতে রাজি নয় দেশটি। এসবের মধ্যে ধস নেমেছে কিউবার পর্যটন শিল্পে। প্রেসিডেন্ট ট্রাম্প কিউবায় সামরিক অভিযানের বিষয়ে বারবার আগ্রহ দেখাচ্ছেন। Which we will be taking over almost immediately. তিনি বলেছেন, ইরান থেকে যুক্তরাষ্ট্রে ফেরা একটি বিমানবাহী রণতরী উপকূলে মোতায়েন করা হতে পারে। We'll have one of our big, maybe the USS Abraham Lincoln aircraft carrier, the biggest in the world. We'll have that come in. সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।